হাজার হুফাজরা এসেছে, तमाम পৃথিবীতে যত হাজি আর হুজ্জাজরা এসেছে, तमाम পৃথিবীতে যত মাস্টার ডাক্তার আর ইঞ্জিনিয়াররা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর এই মনুষ্য জাতিকে আল্লাহ পাক রব্বুল সব সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুহুর জগতে সবাইকে সৃষ্টি করেছিলেন। সবাইকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটি মহা সমাবেশ করলেন, একটি মহা সমাবেশ করলেন। আর সেই মহা সমাবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর যত মানুষ, সেই মানুষদের রুহের সামনে বললেন, হে আমার তৈরিকৃত, হে আমার সৃষ্টিকৃত রুহরা, আমি তোমাদের কাছে, আমি তোমাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিলাম, বলো না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব নই, রব নই। হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নটা শুনে तमाम পৃথিবীর যত নবী আম্বিয়া, तमाम পৃথিবীর যত আলেম ওলামা, तमाम পৃথিবীর যত হাফেজ হুফাজ, तमाम পৃথিবীর যত হাজি আর হুজ্জাজ, तमाम পৃথিবীর যত মাস্টার ডাক্তার আর ইঞ্জিনিয়ার, কেউ সেই দিন আল্লাহর এই প্রশ্নের উত্তর দিতে সাহস করেনি। আল্লাহর এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কারোর হয়নি। ও বাবাজিরা, যখন तमाम রুহরা তারা সবাই আল্লাহর সামনে মাথাটা নত করে ভিতর থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम রূহের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বালা, আল্লাহ, আমরা সবাই মিলে সাক্ষ্য দিয়ে বলছি আপনি আমাদের রব, রব, রব। আর একটু মহব্বত করে বলেন, হাজিরিনে মজলিস, ওই মজলিসে तमाम পৃথিবীর নবীরা উপস্থিত ছিলেন, तमाम পৃথিবীর উলামারা উপস্থিত ছিলেন, तमाम পৃথিবীর হাফেজরা উপস্থিত ছিলেন, तमाम পৃথিবীর মাস্টার ডাক্তাররা উপস্থিত ছিলেন, तमाम পৃথিবীতে যত সম্মানীয় পদের অধিকারী ব্যক্তিরা রয়েছেন, সবাই সেই দিন সেই মজলিসে উপস্থিত। কিন্তু কারোর ক্ষমতা ছিল না আল্লাহর সামনে বলবে, আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু সারা রূহের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমার নবী বলেছিলেন, বালা, আল্লাহ আপনি আমাদের সকলের রব, রব, রব। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথাটা উঁচু করে বলেছিলেন, বালা, আল্লাহ আপনি আমাদের রব, আর সেই আওয়াজটা শুনে तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা ওই নবীর সাথে সুর মিলিয়ে বলেছিল, আল্লাহ আপনি আমাদের রব, রব, রব। নবী আমাদের জন্য রূহের জগতে রহমত না গজব? একটু মন খুলে বলেন, নবী আমার রূহের জগতে রহমত। আল্লাহ রূহের জগতের প্রতিপালক, ঠিক নবীও সেই রূহের জগতের রহমত। আমি আপনাদের কি বোঝাতে পারছি? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যখন রূহের জগৎ থেকে তার মায়ের পেটে পাঠালেন, মা আমিনা বর্ণনা করেন, এ পৃথিবীবাসীরা মনে রাখো, আমি আমিনা বলছি, আমি আমিনা বর্ণনা করছি। তারা তাদের সন্তানগুলোকে যখন পেটে ধারণ করে, তাদের সন্তানকে যখন তারা পেটের ভিতরে ধারণ করে, সন্তানের কারণে অনেক যন্ত্রণা, অনেক বেদনা তাদের সহ্য করতে হয়। কিন্তু আমি আমিনা तमाम পৃথিবীবাসীকে ঘোষণা দিয়ে বলছি, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে ছিল, পৃথিবীর কোন যন্ত্রণা সহ্য করতে পারিনি। জোরে বলুন, আমি আমিনা, আমার পেটে কোনো যন্ত্রণা হয়নি।
নবী আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছে, আমার মুহাম্মদ যখন দুনিয়ার মুখ দেখেছে, আমি যেন দেখতে পেলাম আমার গর্ভ থেকে একটা নূর বার হয়ে এলো। যেমন কিনা দুনিয়ার অন্যান্য মহিলারা তারা গর্ভপাত করার সময় তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, কিন্তু আমি আমিনা আমার মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছিল, আমি আমিনা আমার জন্য ওই দিনটা সব থেকে বেশি আনন্দের দিন ছিল। আর একটু মহব্বত করে বলেন, অন্যান্য মায়েরা যারা গর্ভ ধারণ করে থাকে খোঁজ নিয়ে দেখা যাবে যে প্রত্যেকটা মায়েরা তারা তাদের বাচ্চাকে কত কষ্ট করে পেটে ধারণ করে, কিন্তু আমার নবী তার মায়ের পেটের ভিতরে আলামে রুহুতে আলামে আর ওয়াহতে যেমন ছিলেন রহমত, ঠিক তেমন ভাবেই তার মায়ের পেটের ভিতরেও রহমত। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসলেন, দুনিয়ার বুকে যখন আসলেন, ওই মা আমিনা বর্ণনা করেন, আমি আমার সন্তানকে দেখলাম, আমার সন্তান যেন এক হাত দিয়ে মাটি ধরে রেখেছে আর এক হাত দিয়ে আকাশের দিকে ইশারা করছে, আর আমার সন্তানের মাথাটা মাটির দিকে ঝুঁকে রয়েছে যেন সে কাউকে একটা সিজদা করছে। আমি তার মুখের দ্বারে কানটা লাগিয়ে দেখলাম আমার সন্তান যেন মুখে মুখে কিছু একটা পাঠ করছে, কিছু একটা বলছে। আমি আমিনা আমার সন্তানের মুখের দ্বারে যখন কানটা লাগালাম, আমি দেখতে পেলাম, আমি আমিনা শুনতে পেলাম আমার সন্তান অন্য কিছু বলে না, আমার সন্তানের মুখ দিয়ে বার হচ্ছিল আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলো, আর একটু মহব্বত করে বলো, হাজিরিনে মজলিস, নবী আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, সেখানেও রহমত। নবী আমার কোরআন শরীফের ভিতরে এমন দুটি আয়াত পাঠ করলেন, ও বাবাজিরা ভাইরা, নবী আমার দুনিয়ার বুকে এসেছেন, নবুয়ত লাভ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীকে জানালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পৃথিবীবাসীরা মনে রাখো, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে মেসেঞ্জার এসেছে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে রাসূল এসেছে, ওই রাসূল শুধু রাসূল নয়, ওই রাসূল হলো সারা জগতের জন্য রহমত। আর একটু মন খুলে বলেন, নবী রূহের জগতে ছিলেন তখনও, মায়ের পেটে ছিলেন তখনও, দুনিয়ায় আসলেন তখনও রহমত। একটু মন খুলে বলেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন নবী হিসেবে দুনিয়াতে ছিলেন, তিনি তার কওমদের কাছে তাওহীদ প্রচার করেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জামানার অনেক মানুষেরাও তারা ঠাকুর পূজা মূর্তি পূজা করে তারা আল্লাহদ্রোহী হয়েছে, তারা নাফরমান হয়েছে। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন। ঠিক সেইভাবে ঈসা আলাইহিস সালাম তিনিও যখন দুনিয়ায় ছিলেন, তিনিও তার কওমদের মাঝে তাওহীদ প্রচার করেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। কিছু মানুষ তারাও শিরক আর কুফর আর মূর্তি পূজাতে লিপ্ত ছিল। হাজিরিনে মজলিস, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও বাবাজিরা ভাইরা, ও সোনার মানিকেরা, একটু গভীর ভাবে উপলব্ধি করার ব্যাপার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম
কাসীরাম মিনান নাস। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দুনিয়া, আমার এলাকাতে, আমার সমাজে অনেক মানুষ তারা ঠাকুর পূজা করেছে, অনেক মানুষ তারা মূর্তি পূজা করেছে। আল্লাহ তারা গোমরাহ হয়েছে, আল্লাহ আপনার নাফরমান হয়েছে তারা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাদের জন্য দোয়া চাইছি। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ যারা আমার কথা শুনে, আল্লাহ যারা আমার কথা মেনে কলেমাটা পড়ে নিল, আল্লাহ কিয়ামতের মাঠে তারা তো জান্নাত পেয়ে যাবে, কিন্তু আমানা সানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু যারা আমার কথা শুনেনি, যারা কলেমা পড়েনি, যারা ঠাকুর পূজার মূর্তি পূজা করেছে, আল্লাহ পাক আমি তাদের জন্য ক্ষমা চাইছি। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ, আপনি নাম নিয়েছেন গফুর, আপনি নাম নিয়েছেন রহিম। আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দিন। ঠিক সেইভাবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার কওমের গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমের মানুষদেরকে যদি আপনি শাস্তি দিয়ে মারেন, আল্লাহ জাহান্নামে যদি শাস্তি দেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তারা তো আপনারই বান্দা, আল্লাহ শাস্তি যদি দেন তারা তো আপনারই বান্দা, আপনার বান্দাকে আপনি শাস্তি দেবেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার বিরুদ্ধে অভিযোগ তোলার মতো তো কেউ নেই। আল্লাহ আপনি ক্ষমা করলে আপনার সামনে কেউ তো মোকাবেলা করবে না। আল্লাহ আমি নবী ঈসা চলে যাওয়ার আগে আমার কওমের গুনাহগার উম্মতদের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আপনি আমার কওমের গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। আজ দিনে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নবীর কথাটা কোরআন শরীফে জানালেন। একদিন আমার নবী ফজরের নামাজ পড়ে এই দুটি আয়াত পড়ছিলেন, যে দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আর নবী ঈসা আলাইহিস সালাম তিনিও দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন। আমার নবী ফজরের নামাজ পড়ে এই দুটো আয়াতটা পড়ছিলেন, আর আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, নবী ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে। আল্লাহ নবী ঈসা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার গুনাহগার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে, আর আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারলাম না। আজ দিনে মজলিস আল্লাহ রাসূল সিজদায় পড়লেন, সিজদায় পড়ে কাঁদছেন আর বলছিলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা খানা কি হবে, আল্লাহ আমার উম্মতের অবস্থা খানা কি হবে। আল্লাহ নবী ইব্রাহিম তার উম্মতের জন্য ক্ষমা চেয়েছে, নবী ঈসা তার উম্মতদের জন্য ক্ষমা চেয়েছে, আর আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদের জন্য এখনো ক্ষমা চাইতে পারলাম না। এই বলে কাঁদছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডাক দিলেন, এ
ফেরেশতা জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, আমার মুহাম্মাদের কাছে চলে যাও আর আমার মুহাম্মাদকে গিয়ে আমার মুহাম্মাদকে তুমি আমার পক্ষ থেকে খুশির খবর শুনিয়ে দাও। হাজিরিনে মজলিস, ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ আপনার চোখের পানি দেখে সহ্য করতে পারেন না, আমি ফেরেশতা জিবরিল আমাকে পাঠিয়ে দিলেন, আল্লাহ আমার কাছ দিয়ে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। আর একটু মন খুলে বলেন, আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়ে দিলেন। আমার নবী দুনিয়ায় এসেছেন আমাদের জন্য রহমত না গজব? একটু মন খুলে বলেন, রহমত না গজব? দুনিয়ায় আসলেন, নবী ইব্রাহিম দোয়া চাইলেন, নবী ঈসা দোয়া চাইলেন গুনাহগার উম্মতদের জন্য। আমার রাসূল এই আয়াতগুলো পড়ছিলেন আর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, নবী ইব্রাহিম দোয়া চাইলো, নবী ঈসা দোয়া চাইলো, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতকে কি ক্ষমা হবে না? সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, ফেরেশতা জিবরিল এসে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিলেন, ইন্নাল্লাহা সায়ুরদিকা ওয়ালা নাসুকা। এ মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে জানিয়েছেন, আপনি আর কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আল্লাহ আপনার সারা উম্মতকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আপনাকে খুশি করে দেবে। আর একটু মন খুলে বলেন, জানিয়ে দিলেন যে আল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। কিয়ামতের মাঠে আপনার উম্মতকে শাস্তি দিয়ে আল্লাহ আপনাকে কষ্ট দেবেন না। আর একটু মন খুলে বলেন, নবী রূহের জগতে ছিলেন রাহমাত, মায়ের পেটে ছিলেন রাহমাত, দুনিয়ায় আসলেন, দুনিয়ায় নবুয়ত পেলেন, তখনও রাহমাত। আমার নবী কত রাহমাত, আর একটু বুঝে নেন। আল্লাহ রাসূল কোরআন শরীফ পড়ছেন, আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফে, নবী লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ এমন শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের দায়ে, যে আল্লাহ তাদের পুরো জমিন সহ ওদের এলাকা সহ আকাশে তুলে ফেললেন। কোথায়? এমন অপরাধ করেছিল, সেই অপরাধের দায়ে আল্লাহ পুরো ওদের এলাকা সহ মাটি সহ আকাশে তুললেন, আর আকাশে তুলে ওখান থেকে আছাড় মারলেন। শাস্তিটা খুব ছোট বলে মনে হচ্ছে, অনেক বড় শাস্তি। আল্লাহ নূহের কওমকে প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছেন, নবী দাউদের জামানায় অন্যায় করার কারণে আল্লাহ মানুষদেরকে বাদর বানিয়েছিলেন। কি বানিয়েছেন? বাদর। এই জাতীয় অন্যান্য নবীদের উম্মতদের শাস্তির কথাগুলো আল্লাহ সব কোরআন শরীফে বলেছেন, সব জানিয়েছেন। হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূল একদিন এই আয়াতগুলো পড়ছিলেন আর তিনি ঝরঝর করে কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি লূতের কওমকে শাস্তি দিয়েছেন, নবী লূত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আপনি নূহের কওমকে শাস্তি দিয়েছেন, নবী নূহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি দাউদ নবীর কওমকে বাদর বানিয়েছিলেন, আর নবী দাউদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আর আমি রাহমাতুল লিল আলামিন, আমার উম্মত যখন কোনো গুনাহ করবে, আমার উম্মত যখন কোনো অপরাধ করবে, আমার উম্মতকে যদি আমার চোখের সামনে আমার উম্মতকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে, আমি আমার উম্মতের ধ্বংস হওয়াটা আমি নবী আমি দাঁড়িয়ে থেকে দেখতে পারবো না।
হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূল তখন সিজদায় পড়ে কাঁদছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চোখের পানি ছেড়ে কাঁদছি। আল্লাহ আমার উম্মতের ধ্বংস হওয়াটা আমি নবী আমার চোখে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ফারিস্তা জিবরিলকে আবারও পাঠিয়ে দিলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে ফারিস্তা জিবরিল চলে যাও আমার মুহাম্মদকে গিয়ে বলে দাও, মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ফারিস্তা জিবরিল চলে এলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী লুতের কওমের মতো আপনার কওমকে আল্লাহ শাস্তি দেবেন না। নবী দাউদের কওমের মতো আল্লাহ আপনার কওমকে শাস্তি দেবেন না। আল্লাহ অন্যান্য নবীদের কওমের মতো আপনার উম্মতকে আপনার চোখের সামনে শাস্তি দেবেন না। মা কান আল্লাহু মুআযিবাহুম, আল্লাহ আপনার কওমকে কখনো শাস্তি দেবেন না। ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি তাদের মাঝে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবেন। আর একটু মন খুলে বলেন, অন্যান্য নবীদের চোখের সামনে কম ধ্বংস হয়েছে, নবীরা দাঁড়িয়ে দেখছিল, অথচ আমার আল্লাহ রাসূল আমাদের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার কওম আমার চোখের সামনে ধ্বংস হবে, এটা আমি রাসূল মেনে নিতে পারবো না। আর একটু মন খুলে বলেন, হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূলের বেরেন থেকে তখনো পর্যন্ত চিন্তা গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারো হাত তুলে দোয়া চাইলেন, আবারো হাত তুলে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, হয়তো আমার জীবদ্দশাতে আমার বেঁচে থাকা অবস্থাতে আমার কওমকে হয়তো আপনি শাস্তি দেবেন না। আল্লাহ হয়তো আমার মরে যাওয়ার পরে, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কওমের অপরাধের কারণে হয়তো আপনি আমার কওমকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মরে যাওয়ার পরে যদি আমার কওমকে কোন শাস্তি দিয়ে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন আমি কবরে থেকে শান্তি পাবো না। হাজিরিনে মজলিস, আল্লাহ রাসূলের এই কান্না দেখে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক আবারো জিবরিলকে পাঠিয়ে দিলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল চলে যাও আমার মুহাম্মদকে গিয়ে জানিয়ে দাও, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরিল সুসংবাদ নিয়ে চলে এলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ আপনার জন্য আবারো সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার জন্য আবারো সুসংবাদ পাঠিয়েছেন। আপনি মরে যাওয়ার পরে, আপনি কবরে যাওয়ার পরে আপনার উম্মত যদি গুনাহ করে, আপনার উম্মতরা যদি অপরাধ করে, তারা যদি অপরাধের পরে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তওবা করে নেয়, আপনার মরে যাওয়ার পরে আপনার কওমকে আল্লাহ শাস্তি দেবেন না। আর একটু মন খুলে বলেন, আমরা যা বদমাইশ, আল্লাহ পারতেন না মদের বোতলটা গালে ধরলেই জিভটা পুড়ে ছাই হয়ে যাবে, পারতেন না আল্লাহ করতে? একটু কথা বলেন, পারতেন তো? আল্লাহ করেনি কিসের জন্য? আমার নবী আমাদের জন্য অনেক চোখের পানি ফেলেছেন। আর একটু মন খুলে বলেন, যারা সুদ খায়, সুদের মাল পেটে গেলেই পেট বাষ্ট হবে, আল্লাহ পারতেন না দেখাতে? পারতেন, করে না কেন? আল্লাহ নবী আমাদের জন্য অনেক কেঁদেছেন। তাই যারা বিড়ি খায়, বিড়িটা মুখে ধরলেই ঠোঁটটা পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ করতে পারতেন না? কথা বলছেন না কেন? এই আজকে ধর্মীয় মজলিসে যারা আসেনি, বেকার বাড়ি বসে আছে, আল্লাহ যদি মনে করতেন যে ওখানেই অবাস করে বসিয়ে রেখে দেব, এমন একটা ধর্মীয় মজলিস হচ্ছে ওর কোনো কাজ নেই, এমনি এমনি বাড়ি বসে গল্প করে সময় কাটাচ্ছে, আল্লাহ যদি ওর উপরে রেগে যেতেন, রেগে গিয়ে ওখানে ওকে স্টক করে মেরে দিতে পারতেন না?
পারতেন যে ভালো কাজ থেকে পিছিয়ে থাকার শাস্তি নেই, কিন্তু আল্লাহ করেছেন কেন? যে আমার আপনার জন্য আমার রাসূল অনেক চোখের পানি ফেলেছেন। একটু মন খুলে বলেন। চলছে র্যান্ডাম টিকিট কাটা, চলছে র্যান্ডাম মদ খাওয়া, জুয়া খেলা, একের পর এক গ্রামগঞ্জে ছেয়ে যাচ্ছে টিকিট কাটার মতো একটা কুস্বভাব, হচ্ছে কিনা? এই কুস্বভাব গ্রামগঞ্জে সব জায়গায় ছেয়ে গেছে। আর মায়েরা তো একটা খাতা বগলে করে নিয়ে একবার এবুর বাড়ি একবার ওবুর বাড়ি, মহিলা সমিতি কি করছে? সব মহিলা সমিতির মতো জঘন্য কাজ চলছে। আল্লাহ পারতেন না সঙ্গে সঙ্গে ওই এক সাইড অবাস করে দেবে, বগলে করে খাতা নিয়ে যাবি, আমি তোর এক সাইড অবাস করে দেবো? পারতেন না আল্লাহ করতে? সব পারতেন, করে না কেন? উত্তরটা কি? আমার রাসূল আমাদের মতো গুনাহগারদের জন্য অনেক কেঁদে দুনিয়া থেকে গেছেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে এলাও সোনার মদিনা। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, দেখতে চাই সোনার মদিনা। নবী গো নবী গো নবী গো আপনি না এলে কে বা চিন্ত খোদাকে ভুলে। নবী গো নবী গো আপনি না এলে কে বা চিন্ত খোদাকে ভুলে। ওগো আপনি এসেছিলেন নবী, ওগো আপনি এসে দিলেন নবী, ওগো আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা আপনি ছাড়া রইতে পারি না, আপনি ছাড়া সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমার আশিক দিওয়ানা, দেখতে চাই সোনার মদিনা, যেতে চাই সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হাজিরিন মজলিস, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই বিষয়টা, তার নবীর ক্ষমার বিষয়টা, তার নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে জানিয়ে দিয়েছিলেন, মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী মনে রাখো, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমার কওমরা যদি অপরাধ করার পরে ক্ষমা চেয়ে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি কোশ্চিন কালে তুমি কবরে শুয়ে থাকা অবস্থাতে আমি তোমার কওমকে শাস্তি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা কোরআন শরীফের অন্য এক জায়গায় আরেক ভাবে জানিয়েছেন। যাদের ভিতরে 9টা গুণ পাওয়া যাবে, যাদের ভিতরে 9টা গুণ থাকবে, যে ঈমানদারের ভিতরে 9টা গুণ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, ও নবী তুমি ওই মানুষদেরকে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দাও। একটু মন খুলে বলেন, কটা গুণ থাকতে হবে? 9টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 9টার প্রথমটা বললেন, আত্তাইবুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীবাসীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যত অপরাধ করো আর যত গুনাহ করো না কেন, যদি ভুল বুঝে যদি তোমার সংশোধনের নিয়ত থাকে, তুমি আমার কাছে ফিরে এসো, তওবা করে আমার কাছে ফিরে এসো, আমি তো তোমাকে যেমন ক্ষমা করে দেব, তেমন আমার পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা এখন ইমাম সাহেবের হাতে হাত দিয়ে অনেকে তওবা পড়ি, তওবা 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 পড়ি কিনা? কিন্তু আমরা জানি না যে এই তওবা করছি কবুল হচ্ছে কিনা, তাই তো নাকি? আল্লাহ তো নবীকে জানিয়ে দিয়েছেন যে তোমার কওম ধ্বংস হবে না যদি অপরাধ করার পরে কি করে, তওবা করে, ক্ষমা চাই। আর আল্লাহ সেটাই বললেন, অপরাধ করলে তুমি যদি তওবা করার গুণটা রেখে দাও, তাহলে তোমার জন্য ক্ষমা তো আছে, প্লাস জান্নাতের সুসংবাদ। আর একটু মন খুলে বলেন। কিন্তু ভাববার বিষয় যেটা, তওবা করছি কবুল হচ্ছে কিনা। গ্রামগঞ্জে যেখানে জলসা হচ্ছে, জলসার শেষে শেষ বক্তা তওবা পড়িয়ে দিচ্ছে, মসজিদে দোয়া হলে ইমাম সাহেব তওবা পড়িয়ে দিচ্ছে, আমরা পড়ছি তওবা তওবা তওবা। কিন্তু কবুল হচ্ছে কিনা, এর জন্য আজকে আপনাদের কয়েকটা ওষুধ আপনাদের দিয়ে দেব, নেবেন আপনারা? ওই ওষুধটা থাকলে মনে করবেন তওবা কবুল হয়েছে, আর এই ওষুধ যদি আপনার কাছে না থাকে মনে করবেন তওবা কবুল হয়নি, যতই পড়িও কবুল হয়নি। এক নম্বর নেন। এক নম্বর ওষুধ হলো যে আপনি যে বিষয় থেকে তওবা করছেন, মনে করুন আপনার ভিতরে আছে মদ খাবার স্বভাব, আপনার ভিতরে আছে বিড়ি খাবার স্বভাব, আপনার ভিতরে আছে জুয়া খেলার স্বভাব, আপনার ভিতরে আছে মহিলা সমিতি করার স্বভাব, আপনার ভিতরে আছে সুদ খাবার স্বভাব, আপনার ভিতরে আছে খেলা দেখার স্বভাব, আপনার ভিতরে আছে অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়ার স্বভাব। এই জাতীয় যত অপরাধ, আপনি যার থেকে তওবা করবেন, সর্বপ্রথম আপনার ভিতরে ওই গুণটা থাকতে হবে যে আপনি ওই জাতীয় অপরাধ থেকে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিতে হবে। কি করতে হবে? একদম যেই মুখে বলবেন তওবা তওবা, আর ভিতর থেকে এই আপনার নিয়ত তৈরি হবে, যার সাথে জড়িত এতদিন ছিলাম সেই বিষয় থেকে এক্ষুনি এই মুহূর্তে আমি ত্যাগ করছি। প্রথম নম্বরে শর্ত। যদি কোনো মদখোর মনে করে যে আমি যা করেছি আগে আর করব না, এই নিয়ত করে যদি সে তওবা করে, তাহলে প্রথম নম্বর শর্তটা আদায় হলো যে যা করেছি আগে, এই ইমাম সাহেবের হাতে তওবা পড়ছি, আর মদ খাবো না। যা করেছি আগে সুদ খেয়েছি, আর এখন থেকে তওবা করছি, আর সুদ খাবো না। সুদের সম্পর্ক পুরো বাদ। যে যাই অপরাধের সাথে জড়িত আমি আর বলছি না, তবে প্রত্যেকের ওই সময়ে তৎক্ষণাৎ তাকে মন থেকে ওই বিষয়গুলো ছাড়তে হবে। দ্বিতীয়, আগামীতেও কোনো লোভনীয় পরিস্থিতিতে যে এই কাজ করবেন না, যতই লোভ দেখাক, এই কাজে আর যাব না তো যাব না, যাব না তো যাব না, এই দৃঢ় সংকল্প মনের ভিতরে বাঁধতে হবে। যেমন ছেড়ে দেবেন, তেমন মনের ভিতরে দৃঢ়তা জন্মাতে হবে যে ওই কাজ আর কোশ্চিন কালেও করব না তো করব না। দ্বিতীয় নম্বর শর্ত আপনার আদায় হয়ে যাবে। 3 নম্বর শর্ত, এতদিন যা হয়েছে সব কি ভালো না খারাপ? একটু কথা বলেন। যার বয়সটা এখন 40, সেই গুনালেখার বয়স থেকে আর যেখান থেকে বড় হয়েছে সেখান থেকে 40 পর্যন্ত যা মদ খেয়েছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, বিড়ি খেয়েছে, সব ভালো না খারাপ? খারাপ তো, এটা জোর করে বলছেন না কেন? সবগুলো খারাপ। তো এই খারাপ কাজগুলোর ব্যাপারে মনে মনে এবার অনুশোচনা করতে হবে, আর কাঁদতে হবে, আর চোখের পানি ফেলতে হবে যে আল্লাহ যা করেছি এতদিন একটাও ভালো না, আল্লাহ সব খারাপ, আল্লাহ স্বীকার করছি, আল্লাহ এগুলো সবই খারাপ, আল্লাহ একটাও আমি করব না। এই বলে সব সময় যদি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হয়ে যাবে। আর একটু মন খুলে বলো। চতুর্থ নম্বর শর্ত যেটা, যদি কোনো মানুষের সাথে সম্পর্ক থাকে, তার মানে যে আপনি যে অন্যায় কাজটা করেছেন, কাউকে একটা অন্যায়ভাবে গালি দিয়েছিলেন, কাউকে অন্যায়ভাবে একটা চড় মেরেছেন, কারোর অন্যায়ভাবে জমি দখল করেছেন,
অন্যায়ভাবে কারোর দুটো বাজে কথা বলেছেন, তো চতুর্থ নম্বর শর্ত হলো যদি বোঝেন যে অন্যায় হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা আগে চাইতে হবে, যে ভাই অন্যায়ভাবে তোমার দুটো বাজে কথা বলেছি, আমি এখন বুঝতে পারছি আমার ভুল হয়েছে, তুমি আমার ক্ষমা করো, নাহলে আল্লাহ আমার ক্ষমা করবে না। কাউকে অন্যায়ভাবে যদি মেরে থাকেন, তাকে গিয়ে বলুন ভাই অন্যায়ভাবে একদিন মেরে ফেলেছি, আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। যদি এইভাবে আপনি এই কয়েকটা শর্ত পালন করেন, আমি নয় মুফাসসিরিনে মুহাদ্দিসিনে হযরতরা বলেছেন এই রকম শর্ত মেনে তওবা করলে আশা করা যায় আল্লাহর দরবারে তার তওবা কবুল হবে। আরেকটু মন খুলে বলুন।